iOS 26 রিলিজ হওয়ার পর থেকে অনেকেই চাইছেন তাদের মোবাইলে এরকম লিকুইড গ্লাস আইকন প্যাক ইনস্টল করতে। আর তাদের মধ্যে আপনিও যদি থাকেন যে কিভাবে ইনস্টল করবেন বুঝতে পারছেন না, তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা ইনস্টলটা করতে হয়। দেখুন, এই তৈরি করার প্রসেসটা খুবই ইজি। এটার জন্য আপনাকে প্রথমেই যেটা সাহায্য নিতে হবে সেটা হচ্ছে গুডলক অ্যাপসের। আপনি গুডলক অ্যাপস ইনস্টল করে নিলেন প্রথমে। নেক্সট টাইম আপনি থিম পার্ক বলে যে মডিউলটা আছে সেটা আপনি ইনস্টল করে নেবেন। নেক্সট আপনাকে আরও যেটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে একটা আইকন প্যাক, যেটার নাম হচ্ছে OneGlass 7। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পেড ভার্সন, আমার এটা ডাউনলোড করা আছে। প্রথমে আপনাকে এই OneGlass আইকন প্যাক, এই আইকন প্যাকটা ডাউনলোড করে নিতে হবে। নেক্সট প্রসেসটা কি চলুন এবার দেখে নেওয়া যাক। এরপর আপনি প্রথমেই আপনার গুডলক অ্যাপটা খুলবেন, থিম পার্ক ওপেন করবেন, আইকনসে ক্লিক করবেন, নেক্সট ক্রিয়েট নিউতে ক্লিক করুন। এবার আইকন প্যাক এইখানটাতে ক্লিক করুন। একটু স্ক্রল করলেই দেখতে পারবেন আপনি যে OneGlass আইকন প্যাকটা ডাউনলোড করেছেন সেটা এখানে দেখা যাচ্ছে। আপনি এইটাকে সিলেক্ট করে দিন। দেখুন লোডিং ইমেজ বলে একটু টাইম নিল, দিয়ে একটা আইকন প্যাক তৈরি করে দিল। এরপর আপনি এটাকে একটা নাম দিয়ে সেভ করে দিন, যেমন ধরুন লিকুইড গ্লাস নামে সেভ করে দিলাম এই আইকন প্যাকটা। এবার আপনি যে আইকন প্যাকটা তৈরি করলেন, যেটার নাম দিয়েছেন লিকুইড গ্লাস, আপনি সেটাকে অ্যাপ্লাই করে দিন। জাস্ট এখানে ক্লিক করুন, অ্যাপ্লাই করে দিন। এই দেখুন, তাহলে আপনার মোবাইলে যে সমস্ত আইকনগুলো ছিল সেটা একদম ট্রান্সপারেন্ট দেখতে হয়ে গেছে। এবং আমি যদি এই ওয়ালপেপারটা চেঞ্জ করে দিই তাহলে দেখবেন আরও প্রমিনেন্ট বোঝা যাবে জিনিসটা। জাস্ট ওয়েট করুন। দেখুন ওয়ালপেপারটা চেঞ্জ করে দেওয়ার পর এটা দেখতে একদম ট্রান্সপারেন্ট লাগছে। এইভাবেই আপনি আপনার মোবাইলে iOS 26-এর মতো আইকন প্যাক লোড করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।